আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব, কেউ যদি ফজরের ফরজ নামাজ আদায় করার পরে 10-15 মিনিট পর অন্তত 2টা রাকাত নামাজ আদায় করেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার পরিবার সংসারে গায়েবী ধন সম্পদ চান একটি ছোট্ট দোয়ার মাধ্যমে, এবং জীবনের সমস্ত গুনাহের জন্য যদি মাপ চাইতে পারেন একটি কোরআনুল হাদিস থেকে নেওয়া একটি দোয়ার মাধ্যমে, এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক আশাগুলো যদি তুলে ধরতে পারেন, মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত এই ছোট্ট দোয়াটির মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেবেন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, আপনার গুনাহ মাফ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা অবশ্যই ফজরের নামাজ আদায় করার পরে নিয়ম মেনে এই ছোট্ট আমলটি করবেন। অন্তত 2 রাকাত নামাজ আদায় করার পরে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। অনুরোধ করছি ভিডিওটি তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। সূর্য উদয়ের পর যে 2 বা 4 রাকাত নফল নামাজ পড়া হয় তাকে মূলত ইশরাকের নামাজ বলে। এই নামাজের মাধ্যমে এক হজ ও উমরাহর সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে গুনাহও মাফ হয়। সুবহানাল্লাহ। আর এই নামাজে রয়েছে অনেক আমলের জন্য যথেষ্ট, অর্থাৎ এই নামাজে অনেক অনেক আমলের ফজিলত রয়েছে, যেমন গুনাহ মাফ হওয়া, রিজিকে বরকত আসা, কিংবা ইসমে আজমের মাধ্যমে যে দোয়া করলে আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করে থাকেন। এই সময়ে যদি আপনারা এই আমলটিও করতে পারেন, রব্বুল আলামিন মনের নেক আশাও পূরণ করে দেবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যোদয়ের পর এই 2 রাকাত নামাজ আদায় করতেন। অন্যদেরকেও অর্থাৎ সাহাবাদেরকেও আদায় করতে উৎসাহিত করেছেন। বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো, তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকলো, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো, সে একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব পাবে। তিরমিজি শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি অনুরোধ করছি অবশ্যই এই ফজরের নামাজ আদায় করার পরে আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করার চেষ্টা করবেন। তবে আপনাদের নিয়ম হলো অন্তত 15টা মিনিট সময় দেওয়ার চেষ্টা করবেন। 10 থেকে 15 মিনিট সময় দিয়ে সূর্য ওঠার অন্তত 10-15 মিনিট পরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে প্রথমে গায়েবী ধন সম্পদ বা গায়েবী রিজিক চাইবেন। গায়েবের মালিক যেহেতু আল্লাহ তাআলা একমাত্র, সেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবী রিজিক চেয়ে নিতে হবে। কিভাবে চাইতে হবে, কোন দোয়ার মাধ্যমে চাইতে হবে সেটাও আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। কেউ যদি গায়েবী টাকা পয়সা বা গায়েবী রিজিক পেতে চায়, তাহলে তার প্রথম কাজ হবে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফারের আমল করা, অর্থাৎ অন্তত আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়া। তাই আমাদের প্রথম কাজ থাকবে গায়েবী রিজিক পাওয়ার জন্য অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে নেওয়া। তারপরে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন, এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। এই দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক চাইব, গায়েবী ধন সম্পদ চাইব, এবং গুনাহ মাফের জন্য কোরআনুল কারীম থেকে নেওয়া একটি ছোট্ট দোয়া আমরা অন্তত 3 বার পড়ব। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। একজন মুসলমানের প্রথম কাজই হলো যখন গুনাহ হয়ে যাবে তখন তওবা করে নেওয়া, গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। পাপী বান্দাদের রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই আশার বাণীও শুনিয়েছেন। বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যাবা না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা নিজেই বলছেন। এবং হাদিসে পাকেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি, অর্থাৎ তোমরা যদি পাপাচার করতে বা এমন পাপ করতে যে আকাশের সীমা পর্যন্ত তোমাদের পাপ পৌঁছে গেছে, তারপরেও যদি সে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে তা মাফ করে দেবেন, তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটিও ইবনে মাজার একটি হাদিস। সেই তাওবার দোয়াটি আমি আপনাদের সামনে তুলে
ধরছি। আপনারা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চাইবেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত 3 বার পড়বেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই অর্থাৎ অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, অর্থাৎ গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমাশীল, দয়াশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং সর্বোপরি মনের নেক আশা পূরণের জন্য আপনারা ইসমে আজমের এই ছোট্ট আমলটিও করবেন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হন। অথচ মনের নেক আশা পূরণে হাদিসে পাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন এক নাম, যে নামে মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে, আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে মহান রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, তার চাওয়া পাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসমে আজমটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, দেখে দেখে হলেও এটিও আপনারা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পড়বেন। এই ইসমে আজমটিতে আমরা যেটা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এটি পড়ে দোয়া করলে বা এটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে, প্রার্থনা করলে আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করেন, তার দোয়া কবুল করেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, আপনারা যদি এই আমলগুলো মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ফজরের নামাজ আদায় করার পরে অন্তত 10-15 মিনিট জিকির আজকার করার পরে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে অন্তত যদি 2 রাকাত নামাজ আদায় করে এই ছোট্ট আমলগুলো করেন, যেটা আমি আবারও দেখায় দিচ্ছি। প্রথম আমল হলো অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অন্তত বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এবং আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। গায়েবী রিজিক পাওয়ার জন্য, ঋণ মুক্তির জন্য, পরিবার সংসারে যাতে করে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন, অভাব অনটন দূর করেন, তার জন্য এই দোয়াটি 3 বার পাঠ করব। জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য কোরআনুল কারীম থেকে নেওয়া রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করব। এবং মনের যত নেক ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন, তার জন্য ইসমে আজমের এই দোয়াটিও 3 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করে আপনি এভাবে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করবেন, তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক আপনি দোয়া শেষ করবেন। এভাবে আমলটি করুন, নিজে করুন। যদি ফল পান, মনের নেক আশা পূরণ হয়ে যায়, রব্বুল আলামিন যদি আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করেন, তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যারা নেক সন্তানের জন্য ভিডিও চান, পরীক্ষিত আমলের ভিডিও চান, তারা প্রতিদিনের আমল চ্যানেলটির ভিডিওগুলো দেখতে পারেন। 1 মিনিট মাদ্রাসার নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন, মোবাইলে দেখতে পান, তার জন্য অবশ্যই সম্মানিত দিনী মা ও বোনদেরকে এবং ভাইদের অনুরোধ করব চ্যানেলটির সঙ্গে থাকার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।